হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি সমোসার রেসিপি। আজকে আমি বানাবো গোলাপ সমোসা, একদম নতুন ধরনের একটা রেসিপি। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। এই সমোসাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নিব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি কালো জিরা নিয়েছি হাফ চামচের মতো, এটা দিয়ে দিব। এর মধ্যে আমি দিব 2 চামচ মতো তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখেন আটাটা যাতে এরকম হয়। এখন আমি জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মেখে নিব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখেন এরকমভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি একটু উপর থেকে তেল ব্রাশ করে দেব। এখন আমি এই ময়দাটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি সমোসার পুরটা বানাবো, সেই জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাও গ্রেট করে নেব। আলু আর ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও কেটে নেব। এখন আমি পুরটা বানাবো, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচিটা দিয়ে দেব, সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এখানে টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গ্রেট করা আলুটা দিয়ে দেবো, আর গ্রেট করা ফুলকপিটাও দিয়ে দেবো। এখন এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ভাজা ও ধনের জিরে গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো। গোলাপ সমোসার জন্য এখন ময়দাটা এখানে আমি নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি ভাগ করে নেব। এখন একটা একটা লেচি নিয়ে রুটি করে নেব। এখন আমি একটা এরকম কৌটোর ঢাকনা নিয়েছি, এটা দিয়ে সমান করে কেটে নেব। এই যে এখান থেকে আরেকটা কেটে নেব। এই যে কেটে নিয়েছি, এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন গোলাপ সমোসাটা বানাবো, সেটার জন্য একটা রুটি নিয়ে নিব। এখানে আমি রুটিটা নিয়েছি। এখন আমি অল্প পুর নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। এখন মাঝখানে বসিয়ে দেব। এই রুটিটার 4 সাইডে একটু জল লাগিয়ে নেব। এখন এক দিকটা উঠিয়ে এইভাবে লাগিয়ে নেব। এই যে দেখেন, সেমভাবে এই সাইডটা উঠিয়ে লাগিয়ে দেব। এই যে 2 সাইড আমার হয়ে গেছে।
এই যে আমি তৈরি করে নিয়েছি গোলাপ সমোসা। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা করে গোলাপ সমোসা নিব আর দিয়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতে সুন্দর হয়। একটা এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে।